সূরা বাকারার ৫ নম্বর আয়াত থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত। অর্থ বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফলকাম। নিশ্চয়ই যারা কাফের, তুমি ওদেরকে ভয় দেখাও বা না দেখাও একই কথা, ওরা ঈমান আনবে না। আল্লাহ ওদের হৃদয় ও কর্ণে মোহর মেরে দিয়েছেন, ওদের রয়েছে চক্ষু পর্দা, আছে ওদের জন্য শক্ত শাস্তি। মানবের মধ্যে কতক এরূপও আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, মূলত তারা বিশ্বাসী নহে। ধোঁকা দেয় ওরা আল্লাহ ও বিশ্বাসীদের, অথচ ওরা স্বীয় আত্মাকেই ধোঁকা দেয়, ওরা তা বোঝে না। ওদের অন্তরে রোগ, সুতরাং আল্লাহ ওদের রোগ আরো বৃদ্ধি করে দেন, আছে তাদের জন্য কঠোর শাস্তি মিথ্যাচারী হেতু। পৃথিবীতে কলহ সৃষ্টি করিও না। ওদের একথা বলা হইলে বলে, আমরাই তো আপোষের সংগঠক। সাবধান, ওরাই কলহকারী, কিন্তু ওরা তা বোঝে না। অপরাপর লোকদের মতো তোমরা বিশ্বাস করো। একথা বলা হইলে ওরা বলে, আমরা বিশ্বাস করব নির্বোধ বিশ্বাসীর মতো। জেনে রাখো, ওরাই আদতে নির্বোধ, ওরা তা জানে না। ওরা বিশ্বাসকারীদের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি, আর যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, ওদের সাথে শুধু ঠাট্টা করি মাত্র। আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন, তিনি তাদের রশি লম্বা করে দিয়েছেন অন্ধদের ন্যায় পথভ্রষ্ট হয়ে চলার জন্য। এরাই হেদায়েতের বদলে গুমরাহি পথ ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা মোটেই লাভজনক হয়নি। এরা সত্য সঠিক পথের অনুসারী নয়। ১৬ নম্বরে বলা হয়েছে, যখন আল্লাহ এক বান্দা আলো জ্বালালেন এবং হককে বাতিল থেকে, সত্যকে মিথ্যা থেকে, সরল সোজা পথকে ভুল পথ থেকে ছেটে সম্পূর্ণরূপে আলাদা করে ফেললেন, তখন চক্ষুষ্মান ব্যক্তিদের কাছে সত্য উদ্ভাসিত হয়ে উঠল স্পষ্ট দিবালোকের মতো। কিন্তু প্রবৃত্তি পূজায় অন্ধ মুনাফিকরা এ আলোয় কিছুই দেখতে পেল না। আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন। এই বাক্যের কারণে কেউ যেন এই ভুল ধারণা পোষণ না করেন যে তাদের অন্ধকারে হাতড়ে মরার জন্য তারা নিজেরা দায়ী নয়। যে ব্যক্তি নিজেই হক ও সত্যের প্রত্যাশী নয়, নিজেই হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে নিজের বুকে আঁকড়ে ধরে।